সাদিক কায়েমের ছাত্র থেকে কালকে দিন শেষ হলো নাকি? সে তো 15-16 শ্রেণীর শিক্ষার্থী। যদি অনার্স মাস্টার্স রেগুলার হিসাব করে তার তো 8-10 বছর আগে তারই শেষ হওয়ার কথা। তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি সফল করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তার মেধা, মনন এবং সৃজনশীলতার সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকবে সরকার। দেখুন, বাংলাদেশে প্রায় 4,71,00,000 তরুণ রয়েছে এবং এই যে বিশাল তরুণ জনগোষ্ঠী সেটিকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এই সরকারের যে উদ্যোগ তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। এখন পৃথিবী চলে আইডিয়ার উপরে। কেউ ভালো আইডিয়া জেনারেট করে তারপর তার মাধ্যমে আপনি নিজে এস্টাবলিশ হওয়া এবং নিজে যখন এস্টাবলিশ হবে দেশ উপকৃত হবে। সেই প্রক্রিয়াটাকে আপনার গতিশীল করার জন্য রাষ্ট্র কীভাবে বাংলাদেশের তরুণদের পাশে দাঁড়াতে পারে তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের এই সরকারের যে পথ চলা, সরকার এই তারুণ্য শক্তিকে দেশের স্বার্থে কাজে লাগানোর জন্য তাদের যে উদ্যোগগুলি, সেই উদ্যোগগুলির অন্যতম বড় প্ল্যাটফর্ম হচ্ছে আজকের এই প্রোগ্রামটি। এবং আমরা বিশ্বাস রাখতে চাই তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি সফল করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তার মেধা, মনন এবং সৃজনশীলতার সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকবে সরকার। এক এক জায়গায় এক এক রকম ব্যাখ্যা দেখলাম। তাদের পক্ষ থেকে কেউ বলল যে ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে যার কারণে নাকি সাদিক কায়েম পদত্যাগ করেছেন, আবার কেউ বলল যে নির্বাচন আছে সামনে সেই কারণে। দেখুন, সাদিক কায়েমরা এই যে ডাকসু নির্বাচনে ওনারা বিজয়ী হয়েছেন সেই প্রক্রিয়াটি হচ্ছে শিক্ষার্থীদের সাথে একটি প্রতারণা ছিল। কারণ তারা যে সমস্ত কমিটমেন্ট ওয়াদাবদ্ধ ছিলেন শিক্ষার্থীদের কাছে, সেটি নির্বাচিত হওয়ার পরে প্রথম দিন থেকে আমরা কোনো সময় দেখি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের সেই মনোযোগ রয়েছে। জাতীয় নির্বাচনের আগে তাদের যে বয়ান শুনেছিলাম যে তারা লেজুর ভিত্তি করে না, এবং পরবর্তীতে আমরা দেখেছি তারাই সবচেয়ে বেশি লেজুর ভিত্তি করে দাঁড়িপাল্লার ভোট চাওয়ার জন্য তাদের যে প্রাণান্ত চেষ্টা, সেটির পরে আবার তারা 6 মাস পার হতে না হতে তার মেয়াদ থাকা অবস্থায় আমরা সিটি কর্পোরেশনে তার নির্বাচনের কথা শুনলাম। আবার তাদের দল থেকে বলা হলো যে না, ছাত্র শিবির থেকে বিদায় না নিলে কেউ নির্বাচন করার প্রশ্নই ওঠে না, এবং সেটি দিন শেষে সত্য হলো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পবিত্র ম্যান্ডেট তাদের কাছে ছিল সেই দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র জাতীয় রাজনীতি কীভাবে তাকে ফোকাস করা যায়, এখন সর্বশেষ তো সে মনে হয় যে ঘোষিত ক্যান্ডিডেট হয়ে গেছেন ঢাকা মহানগর দক্ষিণের। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এই যে প্রতারণা শিক্ষার্থীদের সাথে হলো, আমরা বিশ্বাস করতে চাই যে তাদের নামে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো সময় শিক্ষার্থীরা তাদের কাউকে ম্যান্ডেট দিবে না। কিছু তাদের আশীর্বাদ পুষ্ট মিডিয়া যারা দেখবেন যে বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছরের ইতিহাসে এত কাজ হয় না, আপনি জিজ্ঞেস করেন কী কাজ হয়েছে, একটা উত্তর ঠিকমতো দিতে পারবে না যে অনেক কাজ হয়েছে। তো সাদিক কায়েমের ছাত্র থেকে কালকে দিন শেষ হলো নাকি? সে তো 15-16 শ্রেণীর শিক্ষার্থী। যদি অনার্স মাস্টার্স রেগুলার হিসাব করে তার তো 8-10 বছর আগে তারই শেষ হওয়ার কথা। সুতরাং এই যে প্রতারণাপূর্ণ তাদের রাজনীতি, প্রতারণাময় তাদের অপকৌশল, সেই জায়গাটা বাংলাদেশের শিক্ষার্থীরা বুঝে গিয়েছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আর কোনো ছাত্র সংসদ নির্বাচনে তাদের আর ভালো করার কোনো সুযোগ নেই। তারা তাদের এই সময়টার কথা ভবিষ্যতে তারা সোনালী সময় হিসেবে বিবেচনা করবে এবং বলবে এক সময় যে আমরা এক সময় এগুলি পেয়েছি।